প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়ের পরবর্তী অংশ। আমরা এর আগে কয়েকটি ধাপে ধাপে ক্লাস আমরা নিয়েছি। সেই ক্লাসে আমি হাতে কলমে বিস্তারিত সব কিছু দেখানোর চেষ্টা করেছি। আজকে আমি প্রেজেন্টেশন সফটওয়্যারের আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং আজকে হবে প্রেজেন্টেশন সফটওয়্যারের শেষ ক্লাস। আগের ক্লাসগুলো আশা করছি দেখেছো। আমাদের বারোজুরি FM হাই স্কুল নামে ইউটিউব চ্যানেলে আমাদের লেসনগুলো নিয়মিত দেখবে। তো আমরা চলো শুরু করি। সবাইকে স্বাগতম জানাচ্ছি দশম শ্রেণী। আমরা বিগত ক্লাসগুলোতে গত ক্লাসে আমরা এই 3টা স্লাইড তৈরি করেছিলাম। আমরা আজকে আমাদের বইয়ের কি কি বিষয় আছে এটা আমরা দেখব। আমরা আগের যে ক্লাসগুলিতে প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি, নতুন প্রেজেন্টেশন যুক্ত করা, প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করা, কন্টেন্ট হিসেবে ছবি যুক্ত করা, টেক্সট যুক্ত করা, অ্যানিমেশন দেওয়া, ট্রানজিশন দেওয়া, ডিজাইন সিলেক্ট করা, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ট্রানজিশনের শব্দ যুক্ত করাটা দেখব আর স্লাইডে ভিডিও যুক্ত করাটা দেখব। চলো আমরা ট্রানজিশনে কীভাবে ছবি ও শব্দ যুক্ত করি এটা দেখি। আমরা গত ক্লাসে যে আমরা কন্টেন্ট তৈরি করেছিলাম 3টা কন্টেন্ট দেখতে পাচ্ছ। এই কন্টেন্টগুলি যখন আমরা শো করব তখন আমরা একটা শব্দ আসবে আমাদের কম্পিউটারের সাথে, আমাদের ডিভাইসের সাথে সাউন্ড সিস্টেম যুক্ত থাকবে। সেখানে একটা শব্দ আমরা শুনতে পাবো। তা আমাকে প্রথমে যেই স্লাইডে সাউন্ড যুক্ত করব সেই স্লাইডটা আমার সামনে নিয়ে আসবো। এই যে ক্লিক করেছি, এখানে আমাদের সামনে চলে এসেছে। এরপরে শব্দ যুক্ত করতে হয় ট্রানজিশন থেকে। ট্রানজিশনে ক্লিক করলাম, এখানে লেখা আছে সাউন্ড, দেখো নো সাউন্ড লেখা আছে। আমরা এই জায়গাতে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা এখান থেকে প্রথম সাউন্ডটা সিলেক্ট করলাম। এই সাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এটাকে প্লে করি তাহলে আমরা হাততালি দেওয়ার মতো হাততালি শব্দ শুনতে পাবো। তারপর আমরা দ্বিতীয় স্লাইডে ক্লিক করব। দ্বিতীয় স্লাইডে ক্লিক করার পর আমরা প্রথম স্লাইড হাততালি দিয়ে শুরু করেছি। পরের স্লাইড আমরা এখান থেকে যে সাউন্ডটা পছন্দ হবে সেই সাউন্ডটা সিলেক্ট করে দেখে দেখে আমরা চুজ করব। আমি এখানে বোম দিলাম, বোমের মতো দুটো শব্দ হবে। আমরা এটা দিয়ে দেখতে পারি ক্লিক করে প্লে করে। এখানে বোমের মতো শব্দ হয়েছে। এটাতে ক্লিক করে আমরা এখানে সাউন্ড দিতে পারি। এখানে সাউন্ড দিয়ে আমরা অন্য কোনো ক্লিক সাউন্ড দিতে পারি। মাউসে ক্লিক করলে যে সাউন্ডটা হয়। এই 3টা স্লাইড আমরা 3 ধরনের সাউন্ড যুক্ত করলাম এবং এই সাউন্ড যুক্ত করার পর আমাকে এটা সেভ দিতে হবে, নাহলে সাউন্ডটা থাকবে না। ফাইলে ক্লিক করি, সেভে ক্লিক করি, আমাদের সাউন্ডটা এখানে যুক্ত হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে করলাম। আমি আগে প্রথমে স্লাইডগুলো সাজাই নিয়েছি। সব সাজাই নেওয়ার পরে আমি যেই স্লাইডে যে সাউন্ড দিতে চাই সেই স্লাইডে ক্লিক করে নিয়ে পরে ট্রানজিশনে ক্লিক করে এখানে ডান পাশে এখানে সাউন্ডের আইকনের এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে সাউন্ডটাকে পছন্দ করে নিলাম। দেখো এই যে অ্যাপ্লোজ নামে এই সাউন্ডটা আমি যুক্ত করেছি। এখানে দেখো ক্লিক করেছি, দেখো বোম। এখানে ক্লিক করেছি, দেখো ক্লিক, এটা যুক্ত হয়েছে। এখানে ডিউরেশন সিলেক্ট করে দিতে পারি। এখানে 2 সেকেন্ড সিলেক্ট করা আছে। আমরা এটা বাড়ায় দিলে বেশি সময় ধরে সাউন্ডটা চলবে। আর আমরা যদি এখানে মাউস ক্লিক করে যদি সাউন্ডটা বন্ধ করতে চাই, মাউস ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আর আমাদের সময় নির্ধারণ করে দিই, তাহলে ওই সময় পর্যন্ত চলতে থাকবে। আমরা এরপরে দেখি স্লাইডে ভিডিও যুক্ত করা। চলো আমরা এখানে নতুন একটা স্লাইড যুক্ত করব এর নিচে। তো এখানে দেখো নতুন স্লাইড কীভাবে যুক্ত করে আমি তোমাদের দেখিয়েছি। হোম ইনসার্ট ট্যাবে ক্লিক করে
আমরা এখানে নতুন স্লাইড যুক্ত করতে পারি, এই যে নিউ স্লাইড। হ্যাঁ, আমরা এখানে ব্ল্যাঙ্ক স্লাইডটা নিলাম, অথবা আমরা এইভাবে এখান থেকে এগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করতে পারি, এগুলো থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে দেখো এখানে দেখো এই যে ভিডিও চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমার ল্যাপটপের মধ্যে যে ভিডিওগুলো আছে সেখানে এটাতে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখো ভিডিওটা এখানে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। আমরা এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা বড় করতে পারি। আর এখানে আমরা ইচ্ছে করলে কোনো টাইটেল লিখতে পারি, ডিজিটাল বাংলাদেশ। দেখি এটা লেখা বানানো ভুল হলো কিনা, না ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ। এটাকে একটু সরায়ে উপরে রাখি। হ্যাঁ, উপরে রাখি, রেখে এটা এখানে রাখি। উপরে রাখি, রাখার পরে আমরা যখন এটা প্লে করব, এটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ছোট বড় করা যাবে। হ্যাঁ, এতে আমরা যখন প্লে করব, দেখো প্লে করি, প্লে করার পর এরকম আসছে। এই যেখানে প্লে বাটনে ক্লিক করলে ভিডিও আসা শুরু করে দিবে। এভাবে আমরা ভিডিও যুক্ত করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সিস্টেম আছে, আমরা এখানে আরেকটা নতুন স্লাইড নিই, নতুন স্লাইডটা নিব, আমরা ব্ল্যাঙ্ক করে নিই। হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক করে নিই, সরি, এখানে লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে নিই। ব্ল্যাঙ্ক করে নিয়ে দেখো এখানে ইনসার্টে ক্লিক করলে ডান পাশে দেখো এই যে অডিও ভিডিও অপশন দেওয়া আছে। এখানে যদি আমি ভিডিও অপশনে ক্লিক করি, তাহলে অনলাইন ভিডিও, এখানে যদি অনেক কম্পিউটারে সেভ করা আছে সেই ভিডিও যদি দিতে চাই, তাহলে আমরা এখানে এখানে আমি একটা ভিডিও, এই ভিডিওটা যুক্ত করি। দেখো এখানে ভিডিওটা লোড নিচ্ছে। হ্যাঁ, এই দেখো ভিডিওটা এখানে লোড নিচ্ছে। এখানে ভিডিওটাকে আমরা বড় করি, যদি এটা আমি পুরা স্ক্রিন জুড়ে দিতে চাই, দিলাম। এটাকে আমরা ইচ্ছে করে যখন প্লে করব, তখন এখানে ক্লিক করলে ড্রিম ফ্যাক্টরি একটা মুভির অংশ দেখা যাচ্ছে। এভাবে আমরা প্লে করতে পারি, কয়েকভাবে আমরা এটা যুক্ত করতে পারি। তো এইভাবে আমরা ভিডিও যুক্ত করা দেখলাম, কীভাবে ভিডিও যুক্ত করি। এটা খুবই সহজ জিনিস, তোমরা দেখতে পাচ্ছ। আমরা যে স্লাইডে ভিডিও যুক্ত করব, সেই স্লাইডে আমরা ভিডিও আইকন যুক্ত একটা লেআউট সিলেক্ট করে সেখানে ভিডিও আইকনে ক্লিক করে আমরা ভিডিও চুজ করে দিতে পারি। আর এটা হচ্ছে আমরা ইনসার্টে ক্লিক করে এই যে এখানে ভিডিও আইকনে ক্লিক করে ভিডিও ইনসার্ট করে দিতে পারি। তো এইভাবে আমরা এটা দিতে পারি। আশা করছি বুঝতে পেরেছ। স্লাইডে কি এখানে লেখা আছে দেখো, ইনসার্ট মেনুতে রিবনে ক্লিক করে মুভি ড্রপ ডাউনে ক্লিক করলে মুভি ফ্রম ফাইল কমান্ড পাওয়া যাবে। মুভি ফ্রম ফাইল কমান্ড সিলেক্ট করলে ইনসার্ট মুভি ডায়লগ বক্স আসবে। ইনসার্ট মুভি ডায়লগ বক্সের ভিডিও ফোল্ডার থেকে একটি মুভি ফাইল সিলেক্ট করতে হবে, ডায়লগ বক্সে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটি জিজ্ঞাসামূলক বার্তা আসবে, সেখানে আমরা অটোমেটিক্যালি বা হয় ক্লিক সিলেক্ট করে দিলে আমরা এটা আসবে। এটা আসতো, এটা হচ্ছে আমাদের, তোমরা যেটা এটা পড়ছো, এটা হচ্ছে 2007 ভার্সনের এই ফাংশনগুলা। এটা আমার অনেক লেটেস্ট, 2019 ভার্সন, তোমরা জানো। তো এখানে দেখো এই যেখানে মুভি না, এখানে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু মুভি দেওয়া নেই কোনো জায়গায়। ইনসার্ট ট্যাবের মধ্যে দেখো কোনো জায়গাতে কোনো মুভি কথাটা লেখা নাই, থাকবে না। এটা তোমরা সবসময় লেটেস্টগুলো ব্যবহার করবে, লেটেস্ট ব্যবহার করলে তোমরা বুঝতে পারবা যে কোথায় কি আছে, এবং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো আমাদের এই সফটওয়্যারগুলা প্রতি বছর আপডেট হয়। আপডেট হওয়া মানে আমাদের কাজটা আগে যেখানে 5 ক্লিক করতে হতো সেখানে যাতে কম ক্লিক করতে হয়, এবং আগে যেখানে একটু জটিলভাবে করতে হতো সেখানে একটু সহজভাবে হয়। প্রতিদিন সেই আপডেটটা সহজ হয়ে আসছে, ঠিক আছে। অলওয়েজ উই উইল ট্রাই easier to easier, we will make our life easier, so we have to follow the easier way, and the old version is very difficult to do anything, but the newest and the latest version is very much easier than others. So everybody
I will recommend you that you always try to use the latest version of any types of software. ওকে, দেখো তারপরে এখানে আমরা ভিডিও দেখলাম, জাস্ট এখানে দেখো ক্লিক করতে হবে, ইনসার্ট রিবনে ক্লিক, মুভিতে ক্লিক, ফাইল পাওয়া যাবে সেখানে, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, হ্যাঁ এটাতে ক্লিক। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে কিছু না, জাস্ট মুভিতে ক্লিক, এখানে ক্লিক, চলে আসলো। ঠিক আছে, ওকে এভরিথিং এভরিবডি, আই থিঙ্ক ইউ অল উইল বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য যে থাম্বনেল বলা হয়েছে না, থাম্বনেল, এই যে দেখো এই যে ভিডিওটা, এই যে ভিডিওটাতে এই যে ছবিটা আমাদের ভিডিওর সামনে চলে আসছে, এটি হচ্ছে একটা থাম্বনেল। হ্যাঁ, কোনো ভিডিও যখন প্লে হওয়ার আগেই যখন স্টপ হয়ে থাকে একবার শুরুতে, তখন যে দৃশ্যটা এখানে দেখা যায় সেটাকে থাম্বনেল বলে। ওকে, ঠিক আছে, তোমাদের জন্য আমি এই কাজটা দিয়েছিলাম এর আগে। এখন তুমি তোমাদের স্লাইড যেটা বানিয়েছিলে সেই স্লাইডে ভিডিও যুক্ত করবা এবং অডিও যুক্ত করতে পারবা। এখানে অডিও যুক্ত করাটা সম্ভবত দেখানো হয় নাই, অডিও যুক্ত করা নাই। আমি আজকে তোমাদের অডিও যুক্ত করাটা দেখাতে, এখানে অডিও কিন্তু আছে, যেখানে ভিডিও আছে সেখানে অডিও আছে। ওকে, okay, now I will insert a audio file in this slide. Now I will create a new slide after the slides. Okay, now I am going to do enter. Okay, this is blank slide because I have selected a blank slide before the slide. It was a very blank slide because I am showing you that this is a blank slide. So when I will enter the for taking another slides, this slide will follow the before slides. So now I am inserting here a audio file. It is very easier like video file inserting. How I have inserted a video file here, and I will do same. So when I have inserted a video file, I have what I done. What have I done here? I have clicked on insert and then clicked on video and then clicked on video on my PC. So same is same here. Here I will click insert and then I will select audio from this insert ribbons and see, I am clicking on this audio drop down button, record audio. If I want to record audio from here, I will click on that, but I will select a audio file from my PC that I have already saved in my directory. So I will click on audio on my PC. So this is an audio file I have selected, and then I have clicked on insert. This is a audio file, this is an audio file. So if I try once, I will make it bigger. I will click on the anchor point, any corner. I will click, always try to click on corner anchor point. So I am clicking on anchor point. This is a audio thumbnail, and this is a start button. I will play this slide, and when I will take my cursor on the thumbnail of this audio icon, then the audio play button will appear, and I will click on the start button. Now you will hear. If you insert a audio device here, you will listen the audio sound. Okay, I am doing escape, pressing escape, my students. Okay, that's all. Nothing is erased here. তো দেখো আমি অডিও ভিডিও ইনসার্ট করা দেখালাম, তোমরা আশা করি এটা নিয়ে চেষ্টা করবে। ওকে, আজকে এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে গ্রাফিক্সের এই অধ্যায়টা নিয়ে শুরু করব, ফটোশপ
তোমাদের আমি কয়েকটা পরামর্শ দিই। তোমরা এখানে গ্রাফিক্স সফটওয়্যারের যে এটা ইন্টারফেস দেখানো হচ্ছে, এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ লেখা আছে, দেখো অ্যাডোব ফটোশপ, এবং এটা হচ্ছে সম্ভবত CS8 7 বা 8 6 7 8 অ্যাডোব 6 7 8 ভার্সনটা দেখতে এরকম একই রকমের, কোনো পরিবর্তন খুব একটা নাই। তো তোমরা কম্পিউটারে যদি এই ভার্সনটা, পুরাতন ভার্সনটা যদি তুমি ইনস্টল করে নাও তাহলে এর সাথে মিলে যাবে। তো আমার কম্পিউটারে তো পুরাতন ভার্সন না, আমার কম্পিউটারে নতুন ভার্সন। দেখো আমার কম্পিউটারে অ্যাডোব ফটোশপ 2020, অ্যাডোব ফটোশপ 2020টা এর 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 ইন্টারফেসের সাথে মিলবে না। তো আমি আগামী ক্লাসে এরকম একটা ইন্টারফেস যুক্ত পুরাতন একটা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইনস্টল করে তারপর তোমাদের ক্লাসটা নিব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, এবং তোমরা পারলে তোমাদের কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিও, তাহলে তোমরা আমার সাথে প্র্যাকটিক্যাল কাজটা করতে পারবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল, and thank you for watching my